স্বাগতম দেশ বিদেশের সংবাদ শোনার জন্য। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হঠাৎ কেন অশান্ত পার্বত্য চট্টগ্রাম? বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারেক রহমান। সমাবেশ নিয়ে আশাবাদী ইমরান খান, সবাইকে বেরিয়ে আসার আহ্বান। অনেক সচিব এখনও নাশকতার চেষ্টা করছেন, রিজভী। প্রথমবার শুক্রবারে চলল মেট্রোরেল, উপচেপড়া ভিড়েও খুশি যাত্রীরা। এবারই বিস্তারিত। হঠাৎ আবারও অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। খাগড়াছড়ির পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও। এখন পর্যন্ত এ ঘটনায় খাগড়াছড়িতে ৩ এবং রাঙামাটিতে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি। খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার পিটুনিতে মামুন নামের এক যুবক প্রাণ হারান। মূলত খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের পর সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য শহর রাঙামাটিতে। জানা গেছে, শুক্রবার সকালে শহরের জিমনেসিয়াম চত্বর থেকে পাহাড়িদের একটি মিছিল বের হয়ে বনুপা এলাকায় যায়। সেখানে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে, এমন অভিযোগ এনে বাঙালিদের বেশ কিছু দোকানপাট, মসজিদের কাচ ভাঙচুর করেন মিছিলকারীরা। তারা সে সময় রাস্তায় চলাচল করা বাস, ট্রাক, ট্যাক্সি ভাঙচুর করেন। হামলা প্রতিরোধে লাঠিসোঁটা হাতে মাঠে নেমে পড়েন বাঙালিরাও। তাদের পাল্টা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাঁঠালতলীতে অবস্থিত মৈত্রী বিহার, লুটপাট করা হয় বিহারের দানবাক্সের অর্থ। আগুনে পুড়িয়ে দেওয়া হয় বনরূপায় পাহাড়িদের মালিকানাধীন ২টি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া আগুনে পুড়িয়ে দেওয়া হয় আঞ্চলিক পরিষদের ৭টি গাড়ি। দুপক্ষের আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি মোটরসাইকেলও। এর মধ্যে রাঙামাটির ৩ সাংবাদিকদের মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন দুপুর ১টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। হামলার ঘটনায় শহরে অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর মাঠে নামেন পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। এমন একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণঅভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। দেশে বিদেশের সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতাকালে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গুম, খুন, অপহরণ কিংবা আয়নাঘরের ভীতিমুক্ত পরিবেশে অনেক বছর পর আতঙ্কমুক্ত ও স্বাধীনভাবে আজকের এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। খুব সহজেই কিন্তু আজকের এরকম একটি সুন্দর পরিবেশের সৃষ্টি হয়নি। এ স্বাধীনমুক্ত পরিবেশ সৃষ্টির জন্য বিগত ১৫ বছর ধরে দেশের সব ধর্মবর্ণের গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। আমাদের এ আন্দোলনের ধারাবাহিকতায় লক্ষটি জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের আর অসংখ্য ভাইবোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এ স্বাধীন ও স্বস্তির পরিবেশে আমরা অর্জন করতে পেরেছি। স্বাধীন গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার এ রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণ সারা জীবন তাদের এ আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে। লাহোরে সমাবেশের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ। শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বাঁচা মরার পরিস্থিতির কথা উল্লেখ করে সফলতার আশাবাদ ব্যক্ত করেছেন ইমরান খান। এদিকে সরকারের দিক থেকে বাধা আসতে পারে, এমন আশঙ্কা সামনে রেখেই পাঞ্জাবের রাজধানীতে জনসমাগম ঘটাতে অঙ্গীকারবদ্ধ সাবেক এই ক্ষমতাসীন দলটি। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বৃহস্পতিবার সাংবাদিকের ইমরান খান বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জাতি সমাবেশে যোগ দিতে বেরিয়ে আসবে। তিনি বলেন, আমি গত ১৫ মাসের বেশি সময় ধরে কারাগারে আছি, আরও থাকতে প্রস্তুত আছি।
তাই কারাগারের জন্য মানুষের ভয় পাওয়া উচিত নয়। গত ২৮ বছর ধরে দলকে সংবিধান অনুসরণ করতে বলছেন বলেও উল্লেখ করেন এই সাবেক ক্রিকেট তারকা। ইমরান খান বলেন, সমাবেশ করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে। তাই সবাইকে ২১শে সেপ্টেম্বর লাহোরে আসার আহ্বান জানাচ্ছি। তাছাড়া সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বশেষ আশ্রয়স্থল। সেটিও যদি ধ্বংস হয়ে যায় তাহলে পাকিস্তান ব্যানানা রিপাবলিক হবে বলেও মন্তব্য করেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা দরকার ছিল। রাতের আঁধারে সংশোধনীর পেছনের উদ্দেশ্য এখন জানা বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনও বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতার চেষ্টা করছেন। তাদের আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গ সুবিধাবাদীরা এখনও বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবসহ প্রবাসী বিএনপির অনুসারীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি মনে করেন, অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছেন, তারা এখনও আছেন। তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন, বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছেন। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। চালু হওয়ার প্রায় ২ বছর পর প্রথমবারের মতো সপ্তাহের ৭ দিনই চলতে শুরু করেছে মেট্রোরেল। ছুটির দিন শুক্রবারও মেট্রোরেলে চলাচল করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন নগরবাসী। অফিস আদালত বন্ধ থাকলেও এদিন মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর বেশ কয়েকটি মেট্রোরেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশন থেকেও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। দ্রুত সংস্কার শেষে এই স্টেশন চালু করে দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই স্টেশন থেকে চলাচলকারী যাত্রীরা। শুক্রবার বিকেল ৩:৩০ থেকে রাত ৯:৪০ পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল। তবে সপ্তাহের বাকি ৬ দিন আগের মতোই সকাল থেকে চলবে মেট্রোরেল। এদিন প্রতিটি স্টেশনেই যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। ছুটির দিন তেমন প্রয়োজন না থাকলেও মেট্রোরেল চলাচল করায় বের হয়েছেন অনেকে। ব্যক্তিগত কাজ ছাড়াও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। দ্রুত গন্তব্যে যেতে পারায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা। এদিকে শুক্রবার থেকে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন চালু হলেও ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে। সংস্কারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন। দ্রুত কাজ শেষ করে এই স্টেশন চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। প্রিয় শ্রোতা, প্রতি মুহূর্তের সংবাদ পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।